ইতিমধ্যে এসআইএন নিয়ে ভারতীয় জনতা পার্টির বেশ কিছু কর্মী নেতৃত্বরা তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসও বিভিন্ন জায়গায় ক্যাম্প করা শুরু করে দিয়েছে। এসআইএন নিয়ে আপনাদের কি চিন্তাধারা বা কি আপনাদের আগামী দিনের ভাবনা? আমাদের দল, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের সংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছে, আমাদের চিন্তাভাবনা একটাই, যে প্রকৃত ভোটার কোনো অবস্থাতেই যেন বাদ না থাকে। সেই জায়গাটা আমরা সজাগ আছি। আমাদের বিএলএ যারা রয়েছেন তারাও সর্বদাই থাকবেন। বিএলওদের সঙ্গে আমাদের বিএলওরা আমাদের দলের দলীয়ভাবে আমাদের যাদের বিএলএ আছেন তারা সর্বদাই থাকবেন। এবং আমরা আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের দলের একটাই নির্দেশ দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে একজন প্রকৃত ভোটারও যেন কোনো অবস্থাতেই বাদ না যায়। আমরা চাই যারা ভোটার লিস্টে যাদের নাম আছে, যারা প্রকৃত ভোটার, তারা যেন প্রত্যেকেই থাকে। সেই কারণে আমাদের ক্যাম্পটা হচ্ছে, আমরা সহায়তা কেন্দ্র করছি। আমাদের ক্যাম্প হচ্ছে আমরা যতটা পারি, আমাদের যতটা, ধরুন এই ফর্ম ফিল আপ থেকে শুরু করে যতটা কাজ করে দেওয়ার জন্য আমরা যতটা আমাদের ভোটাররা আমাদের কাছে আসবেন তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করব। তাই ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে যে আগামীকাল সমস্ত রাজ্য জুড়ে যে এসআইএন নিয়ে মিছিল প্রতিবাদ হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে রাস্তায় নামছেন। আপনাদের কি আগামী দিনে কোনো কর্মসূচি আছে এসআইএন নিয়ে? না, আমাদের কর্মসূচি দেখুন, বুথে বুথে তো এসআইআর হবে। আমাদের কর্মসূচি কালকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কালকে যে মিছিল ডেকেছেন সেখানে আমরা এখান থেকে অংশগ্রহণ করতে যাব। এবং সেখানে আমরা মোটামুটি আমাদের ব্লক থেকে আমাদের লোকজন যাবে। আমরা সেই জায়গাটায় আমরা, এছাড়া আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি যে মানুষ যেন ভীত না হয়, যেন মানুষ ভীত হয়ে যে আপনারা জানেন যে অকালে কিছু প্রাণ ঝরে যাচ্ছে, এই জিনিসটা যাতে না হয়। আমরা তৃণমূল কংগ্রেস সর্বদাই আমরা তাদের পাশে আছি এবং যত রকম সহযোগিতা করা দরকার আমাদের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন, এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন। এবং আমরা সবসময় ভোটারদের পাশে আছি, আমরা থাকব। আমরা চাই না এইটাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার যারা শুরু করেছেন, মানে নির্বাচন কমিশনারকে দিয়ে যারা শুরু করেছেন, আমরা চাই না অকালে কোনো প্রাণ ঝরে যায়। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু বিধানসভা বুথে, বিধানসভা এলাকাতে কিছু হিন্দু ভোটারের নাম বাদ দিয়েছে। কিন্তু শুধুমাত্র একটা হিন্দু মুসলিমের বিভাজন করার জন্যই কি এসআইএন করা হচ্ছে? কী মনে হয়? দেখুন, এটা তো বিজেপির চক্রান্ত। নির্বাচনের আগে বর্ডার সংলগ্ন এলাকা যেটা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে যেটা আছে, সেটা শুধু আমাদের বাংলায় কেন, পশ্চিমবাংলায় কেন, এছাড়া তো অন্যান্য রাজ্য আছে, ত্রিপুরা রয়েছে, অন্যান্য রাজ্য রয়েছে, আসাম রয়েছে, সেগুলো কেন নয়? এটা একটা চালাকি। এটা মানুষকে ভীত করার জন্য, ভীত করে যাতে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, সেই কারণে তারা একটা চক্রান্ত করার চেষ্টা করছে। সেই চক্রান্ত করে কিছু হবে না। বাংলার মানুষ বোঝে, বাংলার মানুষ জানে। এরা বিভেদের রাজনীতি করতে চাইছে, বরাবরই এরা বিভেদের রাজনীতি করে, এরা ধর্মভিত্তিক রাজনীতি করে, বিভেদের রাজনীতি করে। এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য, যাতে মানুষকে ভীত করে, সন্ত্রাস সৃষ্টি করে মানুষের ভোটগুলোকে আদায় করে নেবে। এইটা একটা চক্রান্ত করছে। কী নাম আপনার? আমি নারায়ণচন্দ্র দাস, হরিদ্বার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।